করেছে, তাতে আমরা খুব আনন্দিত। আপনাদের নমস্কার, দেখছেন বার্তা হরিণঘাটা। হরিণঘাটা থানার অন্তর্গত বিরোহী আইসপুরে আজ বসল সিগন্যালিং ব্যবস্থা। বিগত কয়েক মাস আগে এই এলাকার জনগণ পথ অবরোধ করেছিল। এই চৌমাথায় ছিল না কোনো সিগন্যালিং ব্যবস্থা, যার ফলে প্রায়ই হতো অ্যাক্সিডেন্ট, যার ফলে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন। বাইপাস অর্থাৎ বাঁদিকে কোনো বাইপাসের রাস্তা ছিল না, তারও ছিল প্রতিবাদ। সেই প্রতিবাদ করাতে পুলিশ প্রশাসন কথা দিয়েছিল ট্রাফিক নিয়ন্ত্রণ ও বাইপাস শুরু করবে। ট্রাফিক নিয়ন্ত্রণ ও বাইপাস শুরু করায় আজ এলাকাবাসী ভীষণ খুশি। দেখতে থাকুন বার্তা হরিণঘাটার পরবর্তী অংশ। হাততালি দীর্ঘদিনের আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, 8-10টা লোক মানুষ মরে গেছে। এবার আপনাদের দাবিও তো ছিল। হ্যাঁ, দাবি ছিল সিগন্যালের সার্ভিস রোডের পথ অবরোধ করেছিলেন। পথ অবরোধ হয়েছিল। পাশে একটা স্কুলও আছে। হ্যাঁ, স্কুল আছে। হ্যাঁ, কাদের তরফ থেকে করা হলো এটা? পুলিশের তরফ থেকে করেছে। হরিণঘাটা থানা? হ্যাঁ, হরিণঘাটা থানা। কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে। এবার কি সেরকম ভাবে কোনো রকমের মানে সবকিছু পালন করে চলবেন রাস্তায়? হ্যাঁ, সিগন্যাল তো মানতেই হবে, সিগন্যাল মানতেই হবে। হ্যাঁ। আজকে কটার সময় 4 থেকে চালু হয়েছে? চালু হলো এই 2:30-2:30 থেকে হয়েছে। দাবি আপনাদের কটা ছিল টোটাল? দাবি আমাদের ছিল সিগন্যাল, বাইপাস, হ্যাঁ বাইপাস রোড। আচ্ছা, আর এই বাইপাসটাও চালু হবে বলছে। আজকে সিগন্যালটা চালু হলো? হ্যাঁ, আজকে সিগন্যালটা চালু হলো। বাইপাসটাও চালু হয়ে যাবে? হবে, কাজ হচ্ছে। পুলিশ প্রশাসন এসেছিল? হ্যাঁ হ্যাঁ, ও পুলিশ প্রশাসন। কি নাম আপনার? আপনার প্রশান্ত ঘোষ। এখানকারই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি। দেখুন, আজকে আমাদের 12 নম্বর জাতীয় সড়কের ওপরে সিগন্যাল পোস্টটা তৈরি হয়ে গেছে। বাঁদিকে যেটা বাইপাস রোড, সেটাও জন্য আমরা দাবি করেছিলাম হরিণঘাটা
থানা এবং নদিয়া পুলিশ প্রশাসনের কাছ থেকে। তা আমাদের প্রথম দাবিটা মেনে নিয়েছে এবং আজকে উদ্বোধন করে দিয়েছেন। সেকেন্ড দাবিটা মোটামুটি কাজ হচ্ছে, তা আশা করি খুব শীঘ্রই উদ্বোধন হবে এবং তার জন্যে নদিয়া পুলিশ প্রশাসন এবং হরিণঘাটা থানা আইসিকে আমরা বিশেষ গ্রামবাসীর তরফ থেকে বিশেষভাবে ধন্যবাদ, নমস্কার রইল গ্রামবাসীর তরফ থেকে। খুশি আপনারা? হ্যাঁ, আমরা যথেষ্ট খুশি। প্রশাসন যেভাবে কাজ করেছে তাতে আমরা খুব আনন্দিত। আপনাদের আন্দোলনেরও সফল হয়েছে? হ্যাঁ, আমরা যে আন্দোলনটা করেছিলাম সেই আন্দোলন কিভাবে করেছিলেন? পথ অবরোধ করে? হ্যাঁ, পথ অবরোধ করেছিলাম দীর্ঘক্ষণ এবং হরিণঘাটা থানার আইসি, এসডিপিও, প্রশাসন সবাই এসেছিলেন, এসে আমাদের কথা দিয়েছিলেন এবং সেই মতো ওনারা কাজ করেছেন। এতে আমরা যথেষ্ট খুশি। এখানে তো প্রচুর পথ দুর্ঘটনাও ঘটেছে। হ্যাঁ, এখানে প্রচুর ধরুন 7 দিন 10 দিন অন্তর অন্তর স্পট ডেট। হ্যাঁ, আমাদের এখানে যে সিভিক পুলিশ আছেন ওনারাও সাক্ষী, প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছিল। তাই আশা করছি এই সিগন্যাল হওয়ার পরে অ্যাক্সিডেন্টটা বন্ধ হবে। এটা কোন জায়গা? এটা হরিণঘাটা থানার অন্তর্গত বিরোহী আইসপুর ডাকঘর গ্রাম। আপনার নাম? শ্রী খোকন চন্দ্র লোধ। এখানে বাড়ি আপনার? হ্যাঁ, আমি এখানকার স্থায়ী একজন অধিবাসী।